পূর্ব বর্ধমানের কাটোয়ায় রাজোয়া গ্রামে বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত এক, গুরুতর জখম আরও এক ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বোমা বিস্ফোরণের শব্দে এলাকার মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো একজনের, জখম আরও এক। বিস্ফোরণের তীব্রতায় মাটির বাড়িটি ভেঙে গিয়েছে। ঘটনায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার করে একজনকে। বিস্ফোরণের ফলে গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজুয়ার ঘটনাটা নতুন কিছু নয়, সারা রাজ্য জুড়েই বাড়ি মাফিয়াদের দৌরাত্ম। শুধু আজকে বোমা বিস্ফোরণ নয়, সম্বন্ধে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে উদাসীন। আজকে যে ভয়াবহ ঘটনা রাজুয়া গ্রামে ঘটল, তাতে সাধারণ মানুষও আজকে বিরক্ত, উত্তপ্ত। শুধু আজকে বোমা বিস্ফোরণ নয়, ধর্ষণ থেকে শুরু করে কোনো কিছু বাদ নাই এই রাজ্যে। এবং 11 সালের পর থেকে আমরা দেখছি সব ওপেন টু অল হয়ে গেছে, কিন্তু প্রশাসন সত্যি কথা বলতে কি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে কাটোয়া মহকুমার মতন একটা গ্রামে নিকটবর্তী থানা দুটো থানাই কাছাকাছি, তারপর এই ধরনের ঘটনা ঘটছে তো একদিনে হতে পারে না। দীর্ঘদিনের মজুত করা বোমা বারুদ মশলা, বিভিন্ন আগ্নেয়াস্ত্র বারংবার পাওয়া গেলেও ধরা পড়ল পরিস্থিতি উদাসীন। সত্যিকারের যারা এগুলো ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে শনাক্ত করা উচিত ছিল বা করা উচিত। তো এই যে গেল বা যাদের ক্ষতি হলো জেলে ঢুকে জামিন নিয়ে বেরিয়ে চলে আসবে, আবার দৌড়াতে। তো হামেশাই ঘটছে, প্রতিদিন ঘটছে। হ্যাঁ, যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর, জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। এটার সাথে জঙ্গলের সম্পর্ক, কোনো কানেকশন দেখছেন? হ্যাঁ, তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা নয়, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল। এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। আরেকটা অভিযোগ, গ্রামের লোকেরা কিছু অংশ করছে যে ওখানে প্রচুর বালি আছে, তাহলে কি আস্তে আস্তে বালির দখল নেওয়া, তারপরে শহরে আসা, এরকম কিছু ব্যাপার আছে? বালির দখলের ব্যাপারটা ঠিক কিনা জানি না, তার কারণ বর্তমানে আমরা যেটুকু শুনেছি তাতে ওই বালিঘাটটা অলরেডি একজন লেসি অকশন করে লিজ পেয়েছে, সেটা তো আর দখল করার সুযোগ নেই। ভয় দেখিয়ে কোনো রকম একটা অশান্তি করে? হ্যাঁ, সেটাও হতে পারে, ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়েই লোককে যা কিছু করার করেছে। আগে তো ওরাই বালিঘাটগুলো দখল নিয়ে, হ্যাঁ, সবটাই ওরাই জোর করে চালাতো। তাহলে এখন কি সেটাই পুনরায় আবার নিতে চাইছিল? হ্যাঁ, সেটাও হতে পারে, সেই চেষ্টাও হতে পারে যে তাহলে একটা ফিনান্সের দিকটা আরও শক্ত হবে, তারপরে আরও ঘটনা ঘটাবে। মানে প্রথমে বালিঘাট, তারপরে এইটা? হ্যাঁ, সেটা প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে। আপনার ওপরও? আমার উপরেও হতে পারে। মূলত যে ওখানকার লেসি আছে তাদের ভয় দেখিয়ে মূলত তাদের কাছ থেকে দখলটা নিয়ে নেয়। হ্যাঁ, তাছাড়া তো রাস্তা নেই, কেন তারা তো সব অফিসিয়ালি তারা লেসি, তাহলে যদি বালিঘাট দখল করতে হয় তাদের ভয় দেখিয়েই তাদেরকে সাইড করে দিয়ে সেই বালিঘাটটা দখল নেওয়া।